নমস্কার সকলকে, সবাইকে জানাই মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। গতকাল আমরা দক্ষিণ কলকাতার বেশ কিছু নামকরা পুজো দেখতে গেছিলাম। আজকের ভিডিওতে থাকবে সেই পুজো পরিক্রমায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। দক্ষিণ কলকাতার পুজোগুলি দেখার জন্য প্রথমেই আমরা চলে গেছিলাম দমদম স্টেশন এবং দমদম স্টেশন থেকে মেট্রো করে পৌঁছে গেছিলাম কালীঘাট। কালীঘাট স্টেশনের ৯ নম্বর দিক থেকে বেরিয়ে আপনারা কিন্তু খুব সহজে অনেকগুলো পুজো পরপর দেখে নিতে পারবেন। তার প্রথমেই হলো বাদামতলা আশা সংঘ, যাদের এই বছরের থিম হলো আরজি। আমাদের সাথে আপনারাও দেখতে থাকুন। দাঁড়িয়ে রয়েছি বাদামতলা আসার সঙ্গে। দারুণ কিন্তু সুন্দর প্যান্ডেল হয়েছে এবার। বাদামতলার পর এখন দাঁড়িয়ে রয়েছি ৬৬ পল্লীতে। এই বছর ওনাদের দিন কেলারা থাইয়াম, খুব সুন্দর কিন্তু হয়েছে পুরো প্যান্ডেলটা। ছেষট্টি পল্লী দেখে আসার পর হাঁটতে হাঁটতে চলে এসেছি নেপাল ভট্টাচার্য স্ট্রিটে, এবং নেপাল ভট্টাচার্য স্ট্রিটে পাশের পুজোটা আগে দেখে নিই। বয়েজ ক্লাবের পুজো এটা, তারপর চলে যাবো নেপাল ভট্টাচার্য স্ট্রিটে পুজোটা দেখার জন্য। নেপাল ভট্টাচার্য স্ট্রিটের সুন্দর থিম রাজ রাজেশ্বরী। নেপাল ভট্টাচার্য স্ট্রিটের পুজোটা দেখে তারপরে আমরা ব্রিজের ওপর দিয়ে হেঁটে সোজা চলে এসেছি চেতলা অগ্রণীর কাছে। চেতলা অগ্রণী কিন্তু এই বছর ভীষণ সুন্দর হয়েছে থিমটা, আপনারা দেখলে বুঝতেই পারবেন। পুরো রুদ্রাক্ষ দিয়ে কিন্তু প্যান্ডেলটা সাজানো।
দেখে বেরিয়ে পড়লাম। চেতলা অগ্রণী ভীষণ সুন্দর কিন্তু হয়েছে প্যান্ডেল, পুরো রুদ্রাক্ষ দিয়ে প্যান্ডেলটা সাজানো, ভেতরে পুরো সমুদ্র মন্থনকে তুলে ধরা হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই সাউথ কলকাতার চেতলা অগ্রণী অবশ্যই দেখবেন। চেতলা অগ্রণী দেখার পর চলে এসেছি আলিপুর সার্বজনীন দেখার জন্য। এই বছর কিন্তু ওনাদের ভীষণ ইউনিক একটা থিম, বাঙালির ইমোশন হলো চা, এবং পুরো চাকে নিয়ে কিন্তু পুরো থিমটা তৈরি করা হয়েছে। চারিদিকে কিন্তু পুরো সেই ধরনেরই ছবি আঁকা। চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে চলে এসেছি। ভেতরে কিন্তু বিশাল বড় এবং ভীষণ ভালো লাগছে। ইতিহাসের বিভিন্ন যারা মহান দার্শনিক আছে, মহান ব্যক্তিত্ব, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে ভগিনী নিবেদিতা, সবার চায়ের সাথে যে সম্পর্ক সেগুলো কিন্তু পুরো স্টোরি হিসাবে পুরো দেয়ালে লেখা আছে। ফাইনালি চলে এসেছি দক্ষিণ কলকাতা অন্যতম একটি পুজো, দেশপ্রিয় পার্কের পুজো দেখার জন্য। ভীষণ সুন্দর কিন্তু একটা ময়ূরপঙ্খী নৌকোর মতো দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে ভেতরে মাতৃ প্রতিমা কেমন। দাঁড়িয়ে রয়েছে দেশপ্রিয় পার্কের ভেতরে। ভীষণ সুন্দর করে ভেতরটা সাজানো, একদম মাস্ট ভিজিট। দেশপ্রিয় পার্ক থেকে বেরিয়ে হেঁটে হেঁটে আমরা চলে আসবো এবার ত্রিধারা অকালবোধনের পুজো দেখার জন্য, একদম দেশপ্রিয় পার্কের কাছেই। এবং এই বছর কিন্তু এটা ওয়ান অফ দ্য মোস্ট হাইপড পুজো প্যান্ডেল। তার কারণ হচ্ছে এখানে কিন্তু একটা অঘরীদের স্পেশাল পারফরমেন্স হচ্ছিল, যার জন্য কিন্তু অনেক এই প্রথমবারের জন্য ভস্য আরতি যেরকম করে হয় সেই এক্সপিরিয়েন্সটা করতে পারছিলেন। আপনারা যদি আসেন এবং খুব লাকি হন তাহলে কিন্তু আপনারা পারফরমেন্সটা দেখতে পারেন। ত্রিধারার পুজো দেখে বেরোলাম। অসাধারণ ব্ল্যাক থিমের ওপর করা, তার সাথে কিন্তু একজন দাঁড়িয়ে রয়েছেন ভস্য মেখে, সব মিলিয়ে কিন্তু অসাধারণ।
দাঁড়িয়ে রয়েছে এখন বালিগঞ্জ কালচারের একদম সামনে। দেখা যাক এই বছর ওনাদের কি হচ্ছে, 75তম বর্ষ এনাদের, দেখা যাক কি থিম রয়েছে। বালিগঞ্জ কালচারাল থেকে বেরিয়ে সমাজসেবী যাওয়ার পথে দেখলাম আরও ছোট্ট একটা খুব সুন্দর প্যান্ডেল, কেদারনাথ থিমের ওপর করা, এবং ভেতরে কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গের পুরো ছবিগুলো দেওয়া রয়েছে। সবচেয়ে ভালো লাগলো এই সাবেকি বনেদি মায়ের পুজো দেখতে পেরেছিলাম, তার জন্য কিন্তু মনটা আরও ভালো লেগেছে। দাঁড়িয়ে রয়েছে এখন সমাজসেবী ক্লাবের সামনে। এই বছর ওনাদের থিম হলো পথের পাঁচালী। আমার পেছনে দেখতে পাচ্ছি একদম ভীষণ সুন্দর করে সাজানো আছে। চলুন ভেতরটা ঘুরে নিই। দাঁড়িয়ে রয়েছে হিন্দুস্তান পার্ক সার্বজনীনে। এদের এই বছর থিম হচ্ছে লোকজ। তো দেখা যাক কেমন করেছে প্যান্ডেলটা। হিন্দুস্তান পার্ক থেকে হিন্দুস্তান ক্লাব যাওয়ার পথে পড়েছিল এই সুন্দর একটা ছোট্ট প্যান্ডেল, এবং এখানে সবচেয়ে আকর্ষণীয় হলো মা দুর্গাকে এখানে একটা পরীর রূপে তুলে ধরা হয়েছে। আপনারাও দেখতে থাকুন। হিন্দুস্তান ক্লাবের পুজোতে এবার কিন্তু দারুণ লাইটিং হয়েছে। আমার পেছনে পুরো লাইটিংটা আপনারা দেখতে পাচ্ছেন।
ক্লাবের ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো, মনে হচ্ছে কোনো যেন রাজবাড়িতে চলে এসেছি। একদম আজকে আমাদের শেষ প্যান্ডেল একডালিয়া এভারগ্রিন। এর সাথেই আমাদের দক্ষিণ কলকাতার পুজো পরিক্রমা শেষ হচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগলো। ভালো লেগে থাকলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে রাখবেন আরও এই ধরনের পুজো পরিক্রমা দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পুজো খুব ভালো করে কাটাবেন। ধন্যবাদ।